ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। ভটা যদি বাদ যায় বানান হবে গোবান। গ যদি বাদ যায় বানান হবে ভবান। বয়াকার যদি বাদ যায় বানান হবে ভগ্ন। দন্তন্য যদি বাদ যায় বানান হবে ভগবান। নামের ব্যাখ্যা ঠিক হবে না। যদি বলে ঈশ্বর, দীর্ঘই তালবেশয় বয়ের ঈশ্বর। দীর্ঘই যদি বাদ যায় তো তালবেশয় বয়ের স্বর। তালবেশ যদি বাদ যায় তো হয়ে যাবে ঈদ। র যদি বাদ যায় হয়ে যাবে ইস। সঠিক ব্যাখ্যা হবে না। যদি বলেন গড, গড় জায়গায় যদি ড দেন আর ডর জায়গায় যদি গ দেন তো কি হবে? ডগ। ডগ মানে কি? কুত্তা বা কুকুর। তাহলে মানে সঠিক হবে না। কিন্তু আল্লাহ, আল্লাহর যদি আলিফ কাটেন তা আলিফ দিয়ে একটা বাক্য তৈরি হবে। কি আলিফ দিয়ে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ জীবিত, মৃত্যু আল্লাহকে স্পর্শ করবে না। যদি আলিফটা কেটে দেন আল্লাহর কি হবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ, পায়ের তলে এই জমিন, এই জমিনটা কে বানিয়েছে ভাই? আল্লাহ। এই দেখেন প্যান্ডেলটা বানাতে কতগুলো বাঁশ লেগেছে, আকাশটা টাঙাইতে কোনো বাঁশ লেগেছে? আল্লাহ বলছেন মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। তোমাদের মাথার উপরে শূন্যে নীল গগনটি আমি ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। কটা? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আর আমি তোমার মাথার উপরে সাতটা সাতটা নীল গগন টাঙাইছি। কি হয়? সেই আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান। আকাশে অসংখ্য তারকা আছে, তার মধ্যখানে আমি একটা চন্দ্র আর একটা সূর্য রেখেছি। দুজন আকাশের গায়ে আমি আল্লাহ দোল খাওয়াচ্ছি। চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। সেই আকাশ থেকে কি দিই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি। আমার পানি জমিনে যখন পড়ে, পড়ার পরে জমিন ভিজে যায়। আর তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। মহান আল্লাহ বলেন আকাশের মালিক তো আমি, জমিনের মালিক আমি আল্লাহ। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছানার মতো বিছায়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। এই জমিনের উপরে আমি আল্লাহ নাজ নিয়ামত দান করেছি, অনেক নিয়ামত এই জমিনের উপরে আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি। বান্দারে সুবহানাল্লাহ বলুন। এ ভাই একবার সুবহানাল্লাহ বলা যাবে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, দুজন দুজনার অঙ্গের পোশাকের ন্যায়
যেমন মানুষের দেহে পোশাক মিশে থাকে, বিবিকে স্বামীর পোশাক বানিয়েছি আর স্বামীকে বিবির পোশাকের অধিকার দিয়েছি। দুজনকে ভালোবাসা দিয়েছি, প্রেম দিয়েছি, মহাব্বত দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত তোমার জন্য দান করেছি দেখো। তোমরা স্বামী এবং স্ত্রী রাতের বেলায় যখন শুয়ে যাবে, মহান আল্লাহ বলেন ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। তোমরা যখন নিদ্রায় নিদ্রিত হবে আমি তোমাদের চোখে নিদ্রা দিয়েছি এবং তোমাদের ঘুম দিয়েছি আরাম করার জন্য, আর আমি রাতটা অন্ধকারের সাথে তৈরি করেছি। তোমার বিবি আর তুমি দুজনে এক বালিশে মাথা দিয়া দুজনে শুয়ে গিয়েছো। মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্ক, মহব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। যখন তোমরা প্রেম সাগরে ডুব দেবে, পুরুষের পৃষ্ঠ হইতে মস্তিষ্ক হইতে আমি আল্লাহ রিপুটা নিয়ে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি সেই লুৎফাটা তোমার মায়ের পেটের ভিতরে আমি ফিল্টার করি। মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে কাউন্সিল করি মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আলিফ বাদ দিলাম, লামটা বাদ দিলাম, থাকলো লাম আর হে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশাহ, আকাশ এবং জমিনে বাদশাহী চলে কার? আল্লাহর। ফের যদি লাম বাদ দিই আল্লাহর, হে থাকবে, হে থেকে হবে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। সুবহানাল্লাহ বলুন। আমি এতক্ষণ আপনাদের কাছে কোরআনে কারিমার আল্লাহ সম্পর্কে একটু ভূমিকা আপনাদেরকে বললাম। ভূমিকার পর একটু সমীক্ষা শোনাবো। আপনারা মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। দেখবেন মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। মসজিদের ভিতরে একটা দোয়া থাকে লেখা কপালে, আর মন্দিরের কপালে লেখা থাকে অং। পার্থক্যটাই, মসজিদের ভিতরে ঢুকতে গেলে একটা দোয়া লাগে, মন্দিরে ঢুকতে গেলে দোয়া লাগে না। জানেই না তা লাগবে কি করে। তো অং শব্দের অর্থে যিনি অং শব্দটা লিখেছেন তিনি খুব পণ্ডিত মানুষ, কিন্তু ব্যবহার করতে পারেনি। শিক্ষা কেন্দ্র নাই। আচ্ছা আপনি বলুন, এই অং শব্দ যে সংস্কৃতি, স্বামী এবং স্ত্রী কোনোদিন গল্প করতে পারে সংস্কৃতি ভাষায়? পারে না। দোকানে মাল কিনতে পারে? পারে না। বাজার হাট কিনতে পারে? পারে না। রাজনীতি লেকচার দিতে পারে? পারে না। মানে সংস্কৃতি ভাষায় চলে না। কিন্তু সংস্কৃতি ভাষাটা যে লুতুত বলছে ওং বিশ্বানাং নিরিদিত নাম ধাম আরাধনা পূজ্য নমস্তিতে কল্যাণ ঘেরিব সর্বভূতে গরিয় দেব নয় মন্দিরে আচার্য নয় নমঃ। মসজিদ আর মন্দির কোনদিনই এক নয়। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না, মসজিদের ভিতরে কেউ মদ খায় না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না,
মসজিদের ভিতরে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদের ভিতরে হই হল্লা করে চিল্লায় না, মসজিদের ভিতরে বেচা কেনা চলে না। ওং সর্বশীতদায় আরাধনা পূজ্য নম হেরি কল্যাণ বয় গৃহীত বায় সর্বনমস্তিতে শান্তি কল্যাণ যুগে যুগে। মসজিদের ভিতরে শুধু হয় আরাধনা, বাতাসা লাগে না, কলা লাগে না, শশা লাগে না, ডাব লাগে না, নতুন গামছা লাগে না। লাগে এ ভাই হ্যাঁ বলবেন তো লাগে? কৃতিত বায় নমস্তুতে হেরি আরাধনা পূজ্য সর্বভূতে নম। মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল। মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল। অন্তরেতে শান্তি পাবি, বুকে পাবি হেরি তো নামো হেরি কল্যাণ সর্বনাম হেরি অং সর্ব সর্বভূতে নম। রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমের ঘোরে পাগল, সেই সময় তখন তো মাইক ছিল না, মসজিদের পাশে একটা উঁচু মিনার থাকতো, সেই মিনারে উঠে একজন আযান দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আযান দিত কিনা? এখন মাইক হয়ে গেছে, আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ গান গাইতেছে। পারিস না তো ছেড়ে দে। আরে আযানের একটা গরদ ভলা ভক্তি আছে ভাই, আছে না? পারিস না তা অন্য কাউকে দে, তো ছাড়বে না। আমাদের বেঙ্গলে যে আযান দেয় ওর 1000 টাকা মাইনে, 1500 টাকা হয়েছে। আর যে নামাজ পড়ায় ইমাম ওর হলো 3000 টাকা। এটা বেঙ্গল না বা বিহার? আপনাদের কপালে নাই। উচ্চারাধনা নিশিত নাম সর্বভূতে কল্যাণ বয়। ওই যে মিনারে যে আযান দেয় তার নাম হলো মুয়াজ্জিন। আর যে জায়গায় আযান দেয় জায়গাটার নাম হলো মিনার। আর মিনারটা হলো মসজিদের গায়ে, তারও নাম হলো মসজিদ। তাহলে মসজিদের প্রথমে মো, মিনারের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো। স্বর্গদপি হেরি নাম মোহাম্মদ, আর মোহাম্মদের প্রথমে মো। সুবহানাল্লাহ বলো। এইবার যারা নামাজ পড়তে আসে তাদেরকে বলে মুসল্লি, বলে না? আরাধনা নৈতিত্ব চরিত্র হেরি গরিয়সী সর্বভূতে বয় জবা যজ্ঞ আগাধনা শান্তি নাম কল্যাণ যুগে যুগে। মোটা হোক মিহি হোক, গরিব হোক বড় হোক, কালো হোক ধলো হোক, ছেলে মানুষ হোক আর বুড়ো হোক, জোয়ান হোক আর বয়োজ্যেষ্ঠ হোক, বাদশা হোক আমির হোক, সবার সমান অধিকার। মসজিদে কোনো প্রভেদ আছে? আমির ফকির বাদশাহ এমএলএ এমপি মুখিয়া সব সব সমান বরাবর। কৃতিত নয় অস্তিত্ব বয় নাম হেরি। আঙ্গুলের সাথে আঙ্গুল, কাঁধেরও সাথে কাঁধ, এ ভাই মিলায় না? কাঁধের সাথে কাতারে কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মো, সামনে যিনি ইমাম থাকেন তিনি মৌলবী, মৌলবীর প্রথমে মো। আর যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম হলো কি? মেহরাব। মেহরাবের প্রথমে মো, আর মোহাম্মদের প্রথমে মো। কথা বুঝতে পারছেন তো আপনারা? তা আপনারা দাঁড়িয়ে কেন আসেন না ভাই? আরে আমি নতুন বক্তারা, আমি বুড়া হয়ে গেছি। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাব কিনতে গেলে 60 টাকা দাম, আর 100 টাকায় 4টে নারকেল।
তাহলে 25 টাকা করে পড়ছে না ভাই? আমরা তো বুড়ো হয়ে গেছি, কথা বলে আমি বুড়ো হয়ে গেছি, এখন জানুন আর কে, হয়তো আমার কথা ভালো লাগবে না, ডাবের কথা ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, একটু এসে বসবেন ভাইরা। হায় রে মুসলমান, এত সুন্দর করে ডাক দিচ্ছি, তবু যদি মানুষ না আসে। আচ্ছা বলুন তো, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হাগে, তারা কারা? তুই বলে দিলি ঘুরো, এত বড় লোক বলল না। কি সর্বনাশ! হ্যালো, এক মোড়লের জামাই এসছে। মোড়ল বলছেন তো, আগে না মোড়ল কথা ছিল, মানে গ্রামের সর্দার। তা গ্রামের সর্দার যা করবে তাই। তা মোড়লের জামাই এসেছে গ্রামে, জলসা হবে তো শুনতে এসেছে। এমন সময় দেখছে এশার নামাজ হচ্ছে, ইকামত পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামত পড়ছে। তো শালাটা ছুটে যাচ্ছে, তো জামাই বাবু কে বলছে, তুমি তো বড় মোড়লের জামাই, তো চলো হে নামাজটা পড়ি। তো মোড়লের জামাই বলছে, আমি নামাজ জানি না। হ্যাঁ, এমএ পাস, বিএ পাস, গুষ্টি পাস, নামাজ জানি না। বলে দেখ, মোড়লের বেটা বলছে, আমিও জানি না। ও জানে না, আমিও জানি না। কি করি? ইমাম যা করবে তাই করবি, চ। এখন মোড়লের জামাই এসেছে, কিন্তু গ্রামের লোকের একটা স্বভাব আছে, কি জানেন? নিজের জায়গা ছেড়ে দেয় অপরের লেগে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বিশ্বের কোন জায়গায় নীতি নৈতি চরিত্র হেরি নাম কল্যাণ বলো, বিশ্বের কোন জায়গায় এই আদর্শ নাই। দি alone is our sexuality state, but the brothers don't hum the worst of our, the king of mankind or the god of mankind, from the middle of the bread. বিশ্বের কোন জায়গায় এমন নৈতিত্ব নাই। ট্রেনে উঠতে যাও বলে আগে উঠবো, বাসে উঠতে যাও বলে আগে উঠবো, রেশনের মাল নাও বলে আগে নেব, খাবার বলে আগে খাবো। কিন্তু মসজিদে গেলে বলবেন, বাবা তুমি আমার থেকে একটু আগে যাও। এবার অধিকার দেয় কিনা? এবার দেয় কিনা? কি সুন্দর প্রসেস তরিকা। সবাই বলছে বড় বড় জামাই এক কাতার আগে যাও, এক কাতার আগে গেল, আরেকজন বলে আগে যাও, আরে গেল। এই আগাতে আগাতে ইমামের পিছনে জায়গা পেয়ে গেছে, আর তো আগাবার জায়গা নাই। এদিকে নানা শ্বশুর, নানা শ্বশুর বোঝেন শাশুড়ির বাবা, এদিকে দাদু শ্বশুর মানে শ্বশুরের বাবা। ইমাম সাহেব আল্লাহু আকবার, ও তখন পিছন থেকে আল্লাহু আকবার। সবাই বলছে ব্যাপার কি রে, মোকাব্বের আছে নাকি? আজকাল বড় বড় মসজিদে দেখবেন কানে ছোট্ট ইয়ারফোন থাকে না, বক্স বাজে কিনা? আজকাল মোকাব্বার লাগছে, মোকাব্বের লাগে না, ও কিন্তু মানে না। ইমাম সাহেব কেরাত ধরে চলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও তখন জোরে জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন কি সমান চলে? লোকাল গাড়ি কচকচ কচকচ করবে। আমার দিকে তাকিয়ে থাকো, নানা শ্বশুর তখন নিয়ত করে আসতে করছে, দাদা শ্বশুর ও মনে করছে বোধ এরকম করতে হয়। এইভাবে 36 ভোল্টেজ দিয়ে নানা শ্বশুরের পেটে মেরেছে এক ঘুরা, ডিগবাজি খেয়ে পড়ে গেছে বেটা। এও এদিকে দিয়ে দিয়েছে। নানা শ্বশুর দাদা শ্বশুর বসলো যে হ্যাঁ হান্টার পাল্লাই পড়েছি। হ্যালো, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। এখন ইমাম সাহেব রুকুতে গেছে, হাঁটুতে হাত দিয়েছে, এও জামাই কিন্তু এ হাঁটুতে হাত দিয়েছে। পিছনে একটা যুবক ছিল জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট টাইট না ঢিল, এইভাবে স্লিপ কেটে মাথাটাকে জামাইয়ের পিছনে লেগেছে। জামাই মনে করলো বোধ এরকম মারতে হয়, ও তখন ঘরকে সোজা করে যত শক্তি ছিল ইমামের পিছনে মেরেছে।
ইমাম ডিগবাজি খেয়ে পড়ে গেছে, নাক কেটে গেছে, ঠোঁট কেটে গেছে। ইমাম বলছে, বেয়াদব, নামাজ পড়তে জানিস না, এসছিস কেন? বলে, তুই পড়াতে জানিস না তো তুই এসছিস কেন? আমাদের লোকের দোষা তাই, বসতে জানে না আজও পর্যন্ত। এখনো যদি বলি ভাই ভালো হয়ে বসো, হিন্দুরা বলবে এরা বসতেই জানে না। এই জন্য একটু আগে আগে বসুন ভাই, আগে আগে আসুন তো, আপনারা আগে আসুন। এই ভাই একটু আগে আসুন, ওই জামাইয়ের মতো করিয়েন না, একটু আগে আসুন, এটা মিলিমিলে আগে আসুন। আরে ওঠে না, দেখে না কি অবস্থা। আল্লাহ রহমত বর্ষণ করবে, আসে। বেশি টাইট করতে গেলে তো পালাবে সব। হ্যাঁ, এসো, মেরে মেরে বসো। একবার জোরে বলো, নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। মা বড় না বউ বড়? যারা বিয়ে করেনি তারা বলছে বড়। আচ্ছা হলো, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? দেখলে এই বাচ্চারা বলছে, যেদিন বিয়ে করবে আর বলবে না, বলবি না। মা বেটাকে ডেকে বলছেন, মার বাবা ছেলেকে ভালোবাসে যতটা, ছেলে অতটা মা বাবাকে ভালোবাসে না। মা ডেকে বলছেন, বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, আমি আর বেশি দিন বাঁচবো না বেটা, তোকে আমি অনুরোধ করছি, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, বেটা রে জীবনে সুদ খাবি না। সুদের গুনাহ কত রে বেটা শোন, পৃথিবীতে সব থেকে বড় গুনাহগার যে জেনা করে। জেনা যে করে পৃথিবীতে তাকে কেউ সম্মান দেয় না, যত বড় শিক্ষিত হোক, জেনা করলে তাকে ঘৃণা করে। যে ব্যক্তি জেনা করে সে ঘৃণার পাত্র। কিন্তু বলতো বাবা, মায়ের সঙ্গে যদি বেটা জেনা করে গুনাহ না পাপ? বলুন, জঘন্য গুনাহ। বাবারে, মায়ের সঙ্গে বারংবার জেনা করলে যত গুনাহ হয়, ওই পরিমাণ পাপ সুদওয়ালা পায়। কি পায়? সুদওয়ালা পায়। ভারতের সরকার দেখলো মুসলমানকে নষ্ট করতে গেলে রাডার মারতে হবে, কামান না হলে মুসলমান মরবে না। মুসলমান জিন্দা থাকবে কিন্তু মরে যাবে। মুসলমানের মধ্যে ঘুণ ধরিয়ে দিল, সেই ঘুণটার নাম হলো বন্ধন। কি নাম? এই জোরে বলুন না ভাই, বন্ধন আছে না নাই? আহা, বন্ধনে বাড়ি, বন্ধনে গাড়ি, বন্ধনে নারী, বন্ধনে হাড়ি, সব বন্ধনে। মা বললে, বেটারে সুদ খাবি না বেটারে, ওয়াল খামরু, মদ খাবি না বেটারে, মদ খেলে 40 দিন বডি না পাক থাকে রে বেটা। বেটারে শোন, জেনা করবি না, মদ খাবি না, সুদ খাবি না। বেটারে আর একটা কথা বলেনি, এই শোন রে বেটা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ কোরআনে বলে, আলেম হও, হাফেজ হও, কারি হও, মুফতি হও, বক্তা হও, ওয়াইল দোজকের কসম দিচ্ছি, ওয়াইল দোজকে যাবে যদি তোমরা গীবত করো। আজকাল ফেসবুকে ওর গাড়ে ওর গাড়ে কথা বলে, তুই খারাপ আমি ভালো, ওর তুই খারাপ আমি। গীবতের ছড়াছড়ি চলতেছে। কোরআন বলছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। বেটারে গীবত
গীবত করিস না, গীবত শুনিস না। বেটারে আমি মরে গেলে কার কাছে যাবি? মাস্টারের কাছে যাবি না, এমপির কাছে যাবি না, এমএলএর কাছে যাবি না, যাবি কার কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা হলো আলেম ওলামা। পূজ্যত নম নীতি নৈতিত্য চরিত্র হেরি কল্যাণ পূজ্যত নব বিশ্ব সর্বগতি ও গরীয় শ্রীহেরি কল্যাণ করব সুমতি সর্বভূতে বয় অং শান্তি শান্তি দেব নমঃ। পৃথিবীর বিশারদ জ্ঞান তারা নিজে কষ্ট করে, নিজে মেহনত করে হাদিস পড়ে, হাদিস শোনায়, নিজে কোরআন পড়ে মানুষের কাছে কোরআনের বাণী সম্প্রচার করে, তারা হলো আলেম উলামা। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেম ওলামারা হলো নবী পাকের ওয়ারিস। বাইরে আমার মা মরে গেল, কোরআন শরীফ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মা গেছে মরে, মা কি হয়েছে? মরে গেছে। মরে গেলে কি করতে হবে? যাকাত দাফন করে দেওয়া হলো। মনটা বড় উদাসী। আহারে, মা এই খাটে শুয়ে থাকতো, মা নাই। মা এই বারান্দায় শুয়ে থাকতো, মা নাই। মা এই জায়গায় ঘুমাতো, মা নাই। মনের মধ্যে খারাপ। এই মনকে শান্তি দেবার জন্য ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিনের নবী ঈসা ইবনুল মারিয়ামা, আল্লাহর নবী হযরত ঈসা নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, নবী গো, আমার মা মরে গেছে নবী, আমি বিচলন হয়ে গেছি, আমি তোমার কলেমা পড়তে চাই, তোমার দলে যেতে চাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ।